শ্রম মেধাকে যেখানে অন্য যুবকরা অন্য পথে ব্যয় করছে, সেখানে তারা কল্যাণজনক পথে দ্বীনের পথে খরচ করে আমাদের জন্য একটা সুন্দর আয়োজন করেছেন। এজন্য সবাই আনন্দিত হয়েছেন। এই জন্য আমরা আমাদের সমাজ থেকে যুব সমাজকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি করে তাদেরকে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমাদের চরশি খলিফাপাড়া বয়েজ ক্লাব যুব নামটা কি তরুণ প্রজন্ম বয়েজ ক্লাব, চরশি খলিফাপাড়া তরুণ প্রজন্ম বয়েজ ক্লাব, তারা গত বছরও তারা অবদান রেখেছে। এবছরও তারা প্রতিষ্ঠানের জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। সম্মুখের যে কাজগুলো সম্মেলন রয়েছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে, এগুলো সম্পূর্ণ সম্পাদন করার জন্য তারা আমাদের সাথে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, হ্যাঁ আমি একটু মসজিদে ব্যস্ত আছি, পরে কথা বলতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। তো আমি সংক্ষিপ্ত আকারে চরশি হাবিবুন্নেছা মাদ্রাসার ইতিবৃত্ত আপনাদের কাছে তুলে ধরছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবী বা'দা আম্মা বা'দ। সন্তানদের পারিবারিকভাবে কোরআন মাজিদ ও দ্বীন শিক্ষার লক্ষ্যে 1974 ইংরেজি সালে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ নিজ বাড়িতে একটি কোরআনিয়া প্রতিষ্ঠানের সূচনা করেন। আশপাশের লোকজন তাদের সন্তানদেরকে আল্লামার ঘরোয়া মাদ্রাসাতে যুক্ত করতে থাকলে মাদ্রাসাটি তার নিজস্ব ঘর থেকে কাচারি ঘরে স্থানান্তরিত হয়। আজীবন বিদ্যুৎসাহী আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ কোরআন পিপাসু শিক্ষার্থীদের নিরন্তর প্রাতিষ্ঠানিক শিক্ষার সুবিধার জন্য তিনি তার সুপরিকল্পিত নিজ বাড়ি করার মনোরম সুবিশাল 28% জায়গা কোরআনের খেদমতে দান করেন। আল্লাহর মেহেরবানিতে দেশবাসীর অংশগ্রহণ, সাহায্য সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়ে তার পরমপ্রিয় মা হাবিবুন্নেছা রাহিমাহুল্লাহর জান্নাত প্রাপ্তির আশায় 1975 ইংরেজি সালে সেখানেই গড়ে তোলেন চরশি হাবিবুন্নেছা হাফিজা মাদ্রাসা। এলাকা ও দেশের নানা অংশের উৎসাহী ধর্মপ্রাণ দানবীর মুমিন মুসলমানের পাশাপাশি আলহাজ মালিক মোহাম্মদ সাইদ রহমতুল্লাহ তার পরিবার পরিজন অসান্য অবদান রাখেন প্রতিষ্ঠানটি উন্নত রূপে গড়ে তোলার জন্য। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় অনুরাগ নিয়ে এগিয়ে আসেন বগুড়া, বুহাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, সবিলাপুর, টাঙ্গাইল, বল্লা, ঢাকা, বেড়াইত, নারায়ণগঞ্জ, পাঁচরুকি, কাঞ্চন, নরসিংদী, পাঁচদুনা, শিলমান্দি, পুরিন্দা অঞ্চলের লোকজন সহ এক কথায় সারা দেশ থেকে এগিয়ে আসেন আল্লামা আবদুল্লাহ রাহিমাহুর প্রাণপ্রিয় ভক্ত অনুরক্তগণ। ফলে নিবিড় পল্লী চরশি খলিফাপাড়ায় চরশি হাবিবুন্নেছা হাফিজা মাদ্রাসাটি এক বিরাট ইসলামী মারকাজে পরিণত হয়। এখানে সম্পন্ন হয় জামালপুর জেলার স্মরণীয় সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলন। বিজ্ঞাপনে বিকশিত 35 জন বিখ্যাত ওয়ায়েজ আলেম বক্তা ছাড়াও শত শত আলেম, আবেদ, হাফেজ, কারি, ইসলামী পণ্ডিত সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক 3 দিনব্যাপী ইসলামী এই মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। এই মহাসম্মেলনে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহমাতুল্লাহ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সহ অগণিত পেশাজীবী, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, পণ্ডিত, দরবেশ তারা অংশগ্রহণ করেন, যারা এই এলাকাকে সান্নিধ্যদানে ধন্য করেছেন চরশি হাবিবুন্নেছা মাদ্রাসা ও আল্লামা আবদুল্লাহ ইবনে রাহিমাহুর সাথে দ্বীনি মহাব্বতের সুবাদে। বর্তমানে মাদ্রাসার মাঠের পূর্ব পাশের বিশাল সুবিস্তৃত ফসলের মাঠ, এই যে পূর্ব পাশে যে ফসলের মাঠ আছে, এই মাঠেই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কালের সাক্ষী আজও সেই মাঠ আমাদের হাতছানি দিয়ে ডাকছে। ক্ষুদ্র বৃহৎ বিভিন্ন কলেবরে প্রতি বছর এই মহাসম্মেলন অব্যাহত থেকেছে অনবদ্যভাবে। দেশের অগণিত মানুষের সাথে সাথে মালিক মোহাম্মদ সাইদ রহমতুল্লাহ এর পরিবারের প্রায় সকল সদস্যের অগণিত সুখ স্মৃতি জড়িয়ে আছে চরশি হাবিবুন্নেছা মাদ্রাসা ও চরশি খলিফাপাড়া গ্রামটির সাথে। আলহামদুলিল্লাহ, চরশি হাবিবুন্নেছা মাদ্রাসাটির প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা আবাসিক, অনাবাসিক, লজিং ইত্যাদি থেকে দলে দলে কোরআন মাজিদ শিক্ষা করতে থাকে। বাংলাদেশের সুদূর উত্তর পশ্চিম প্রান্তের চাঁপাইনবাবগঞ্জ থেকে বহু ছাত্র, এমনকি নরসিংদী জেলার পুরিন্দা থেকে ছাত্রীরা এই গ্রামে থেকে মাদ্রাসায় পড়ালেখা করে হাফেজ হয়েছে। শত শত ছাত্রছাত্রী এই মাদ্রাসা থেকে হিফজ শেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হাফেজিয়া মাদ্রাসা স্থাপন করে আল কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। 1974 ইংরেজি সালে 22 এপ্রিল আল্লামার ইন্তেকালের পর তার পরিবার, এলাকাবাসী ও দেশবাসীর সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। মাঝপথে বিপর্যয়কর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি প্রায় 18 বছর বন্ধ থাকে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আলহামদুলিল্লাহ, চলতি বছর 1925 সালের জানুয়ারি থেকে ধ্বংসাবশের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করে। এলাকাবাসী, হিতাকাঙ্ক্ষী, আল্লামার দ্বীনি মহাব্বতের লোকজন, বিশেষ করে বরাবরের মতো মালিক মোহাম্মদ সাইদ রহমতুল্লাহর পরিবার ও আত্মীয় স্বজনদের উদার হস্তের বিশেষ অনুদান প্রতিষ্ঠানটি লাভ করে। বর্তমানে 8 লক্ষাধিক টাকা ব্যয় করে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করে বহুমাত্রিক পাঠদানের পূর্ণ প্রস্তুতির দ্বার প্রান্তে প্রতিষ্ঠানটি উপনীত হয়েছে। ফালিল্লাহিল হামদ।
মক্তব, নুরানি, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ সমেত এবার প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিসরে ভর্তি ও পাঠদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার প্রস্তুতির জন্য বাবুর্চি সহ 12 জনের একটি স্টাফ পরিচালনা জরুরি, যার প্রাক্কলন ব্যয় প্রতি মাসে 3 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে বেশ কিছু ইয়াতিম ও হতদরিদ্র শিক্ষার্থী যুক্ত হয়েছে। দরিদ্র এলাকা ও অল্প আয়ের জনগোষ্ঠীর কারণে আগামী বছর এই সংখ্যা আরও অনেক বাড়বে। তাই ইয়াতিম ও হতদরিদ্রদের জন্য প্রতি মাসে 1 লক্ষ টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়েছে। তদুপরি দিনের সুমহান দায়ী আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর সাদকায়ে জারিয়ার সাথে আমাদের সাদকায়ে জারিয়াকে বহুগুণ সমৃদ্ধি দানের লক্ষ্যে আল্লামা আবদুল্লাহ ইবনে রহমানুল্লাহ দারুল আইতাম ওয়াল মাসাকিন নামে একটি পূর্ণাঙ্গ এতিমখানা প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এতিমখানার নামে ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং মানুষজন দান করতেও শুরু করেছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রতিষ্ঠানটি পূর্ণমাত্রায় পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য প্রাকলিত ব্যয় পূরণে প্রতি মাসে বিশেষ অনুদান দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে বলি যে প্রতি মাসে যে প্রতিষ্ঠানে ব্যয়টা হবে, এই ব্যয়টা একটা নির্দিষ্ট উৎস থেকে যদি না আসে, যে প্রত্যেকেই একটা নির্দিষ্ট চাঁদা দিলেন, মাসে 2000, 5000, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দিলেন যে আমি প্রতি মাসে দিব, তাহলে দেখা গেলো একটা আমরা নির্ধারণ করতে পারলাম যে এত টাকা আমাদের আসতেছে, এত টাকা আমরা ব্যয় করতে পারবো। তো এই জন্য আপনারা প্রত্যেকেই এখানে লেখাবেন যে আপনার সাধ্য অনুসারে প্রতি মাসে আপনি কত টাকা দিয়ে অংশগ্রহণ করছেন। আমরা আলোচনার পরে আপনাদের সাথে এ বিষয়ে আরও কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন মালিক মোহাম্মদ হুসেন রহমুল্লাহ এবং তার প্রতিষ্ঠানটি পূর্ণমাত্রায় পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য প্রাক্কলিত ব্যয় পূরণে প্রতি মাসে বিশেষ অনুদান দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা অংশগ্রহণের জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। মালিক মোহাম্মদ হুসেন রহমুল্লাহ এবং তার মাইয়েতের আত্মীয়গণের রুহের মাগফিরাত এবং মালিক মোহাম্মদ সাঈদ রহমুল্লাহ এবং তার আত্মীয়গণের পরিজনের রুহের মাগফিরাতের উপলক্ষে প্রতি মাসে মাসিক অনুদান হিসাবে আমরা ময়মনসিংহবাসী এবং তাদের হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে 1 লক্ষ টাকা করে আপনাদের কাছে আমরা আহ্বান রাখছি পূরণ করার জন্য, যাতে আপনারা এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান সুষ্ঠু পরিচালনার প্রতি মাসে 1 লক্ষ টাকা দান করেন। এটা আপনাদের যে কোনো ব্যাপার নয়। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে এবং আপনাদের অনেক বন্ধুবান্ধব বিলিয়নার আছে, অনেক বন্ধুবান্ধব মিলিয়নার আছে, অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে। তাদের সাথে যোগাযোগ করলে এটা কোনো ব্যাপার না। আমরা চাই আপনারা ময়মনসিংহ থেকে 1 লক্ষ টাকা দায়িত্ব নেবেন প্রতি মাসে, যেন এই মাসে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ফালিল্লাহিল হামদ। মুহতারাম সম্মানিত সুধী, আগামী 26, 27, 28 নভেম্বর 2025 রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার স্মৃতিময় আল্লামার মহাসম্মেলনের মতো করে এবারও আমরা 3 দিনব্যাপী মহাসম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা সবাই সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত। তাছাড়া বেশ কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করতে না পারলে সুষ্ঠু পরিকল্পনায় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। তাই নিম্নলিখিত অসমাপ্ত কাজ এককভাবে আপনি নিজে অথবা পরিবার ও বন্ধুমহলকে সাথে নিয়ে সম্পাদন করে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ তৈরি করে দিয়ে পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার দয়া লাভে ধন্য হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর শত ব্যস্ততার মধ্যে বহু কষ্ট স্বীকার করে আপনারা আমাদের কাছে আল্লামার এই প্রতিষ্ঠানে এসে আমাদের অনুপ্রাণিত করেছেন, এই জন্য অসংখ্য জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সকল প্রকার ন্যাক্কর্ম প্রচেষ্টাকে কবুল করে নিয়ে পরিবার সপরিবারে সকলকে ইহপরকারে মহাসাফল্য দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা আমিন। যে সকল কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন, তার মধ্যে 1 নম্বর রয়েছে রান্নাঘর নির্মাণ করা। বোরিং পরিচালনার জন্য 30 হাত লম্বা একটা রান্নাঘর আমাদের প্রয়োজন। সিলিং নির্মাণ করার জন্য 7টা রুম রয়েছে আমাদের, 15 ফুট করে এক একটা রুম প্রস্থ, 170 ফুট দৈর্ঘ্য এই টোটাল জায়গাটা। এই জায়গাটাতে সিলিং দেওয়া আমাদের জন্য অতি জরুরি। বাচ্চাদের রোদে যেমন কষ্ট হচ্ছে, শীতকালে কুয়াশা পড়বে তেমন কষ্ট আবার হবে। এরপরে আপনারা জানেন বিদ্যুতের কেমন লোডশেডিং, এই জন্য আমাদের একটা সোলার সিস্টেম এবং সোলারও ফেল করে আইপিএস সোলার মিলিয়ে একটা কম্বাইন্ড সিস্টেম অতি জরুরি। অফিস রুমটা প্রস্তুত করা জরুরি, সেখানে আপনারা আসবেন, শোভনাথ দায়রা আসবে, অভিভাবকরা আসবে, তাদের বসা কথা বলা, এটার জন্য একটা ব্যবস্থাপনা জরুরি। শিক্ষার্থীদের বেঞ্চ টেবিল আমরা এখনও তৈরি করতে পারিনি, তাদের ব্যবস্থাপনা করতে হবে। কেননা আপনারা জানেন আমরা বলেছি 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি নিব এবং ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আশা করেছি যে প্রত্যেক বছর একটা একটা করে শ্রেণী বাড়িয়ে আমরা যেন অন্তত 10ম পর্যন্ত টানা চলে যেতে পারি, মেট্রিক বা দাখিল এখানে পাশ করতে পারে ছেলেমেয়েরা, সেই ব্যবস্থা আমরা করব। আপনারা আমাদের সাইনবোর্ড বা ব্যানার থেকে দেখতে পাবেন যে ছেলেটা প্লে থেকে সে 10ম পর্যন্ত পড়বে, আমাদের সিলেবাস বিন্যাস করা হয়েছে, ওই ছেলে জেনারেল শিক্ষা লাভ করে 10ম পাশ করে বের হওয়ার আগে হাফেজ হয়ে যাবে, কারণ হেফজটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এরপরে বৈদ্যুতিক লাইন ও ওয়ারিং এবং তার ফ্যান লাইট ইত্যাদি প্রয়োজন। দেওয়াল ঘরদোর রং
এই সমস্ত করার সাথে সাথে শিশুদেরকে পরিবেশ বান্ধব করে তাদের জন্য বিভিন্ন আর্ট, ড্রয়িং ইত্যাদির প্রয়োজন আছে। শিশুদের খেলনা ও বুদ্ধি বিকাশের জন্য উপকরণ প্রয়োজন। মাল্টিমিডিয়া কর্মমুখী শিক্ষা রুম প্রস্তুত প্রয়োজন। আপনারা অনেকে জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের এখানে বিদেশি শিক্ষকরা পাঠদান করবে। অন্তত 15 জন শিক্ষক আমাদের সাথে কথা বলেছেন যে তারা এখানে ছাত্রদেরকে পড়াবেন, কিন্তু তারা যে পাঠদান করবে তাদের তো ইন্টারনেটের মাধ্যমে পাঠদান করতে হবে। ইন্টারনেটে পাঠদান করতে গেলে একটা আমাদের হয় প্রজেক্টর অথবা স্মার্ট স্ক্রিন আমাদের লাগবে, যাতে করে বাচ্চারা মাস্টারকে দেখতে পারে, মাস্টাররা বাচ্চাকে দেখতে পারে, এবং সেইখান থেকে বাচ্চারা মাস্টারের কাছে শিক্ষার পাশাপাশি মহাবিশ্ব, জগৎ, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এগুলো সম্পর্কে প্রত্যক্ষ তারা একদম ভিজুয়ালি সিনেমার মতো তারা দেখে নিতে পারে যে আমাদের বিজ্ঞানে আকাশ কেমন, ভূগোল কেমন, এই সমস্ত কিছু তারা দেখে নিতে পারে। এই জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ মাল্টিমিডিয়া রুম দরকার। এই রুমটা করে দেওয়া আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। সিসি ক্যামেরা, গেট নির্মাণ, নিরাপত্তা, কমিউনিকেশন ইত্যাদির জন্য ব্যবস্থাপনা প্রয়োজন। আপনারা অনেকবার ভিডিওতে দেখেছেন, এখন লক্ষ্য করবেন মসজিদের পাশেই অনেকটা জায়গা নিচু, বৃষ্টি হলেই পানি বেঁধে যায়। এখানে জলাবদ্ধতা নিরসন করা অতি জরুরি। এরপরে রয়েছে পানি ব্যবস্থাপনা, বিতরণ ও সাবমার্জ পাম্প স্থাপন করা, যাতে এখানে পানি খাওয়া, ছাত্রদের থাকা, গোসল ইত্যাদি বিষয়ে সুন্দর পানি ব্যবস্থাপনা থাকে। এরপরে রয়েছে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীর জন্য ভরণ পোষণের প্রতি মাসের একটি ব্যয় ব্যবস্থাপনা। কিছু বলতে চাচ্ছ? আমি শেষ করে দিই, একটু বসে তাহলে। হ্যাঁ, তো সম্মানিত উপস্থিতি, আমি হয়তো সবগুলো পড়ে আপনাদেরকে শোনায় কষ্ট দিব না, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে জানাবো। আমি জানাতে পারিনি আপনাদের কাছে যে আলহামদুলিল্লাহ, যেমনটা বললাম যে আপনারা কেউ একাই একটা সাইট করে দেন। আল্লাহর বান্দারা ইতিমধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, একাই সাইট করে দিয়েছেন, একাই। এর মধ্যে আমার ভগ্নিপতি মালিক মোহাম্মদ আব্দুল কাদির, যিনি আমাদের এই কমিটির সভাপতি, উনি এই দরজা জানালা যতগুলো আছে তিনি সবগুলো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 1,30,000 টাকা দিয়ে উনি এগুলো সবগুলো দরজা জানালার ব্যবস্থা করেছেন। আমাদের আরেক ভাই আব্দুল আলিম বাবু, তিনি এখানে উপস্থিত আছেন, তিনি বারান্দার ব্যবস্থাপনা সম্পন্ন করে দিয়েছেন। আমাদের ভাই রয়েছেন, এরকম অনেকেই এখানে তালিকাভুক্ত রয়েছেন। আমি নাম পড়তে গেলে দীর্ঘ হয়ে যাবে, তবু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো যে আমাদের এলাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে মহাব্বত আছে, তারা যে এখনও স্মরণ করে, আল্লামার ইন্তেকালের এত বছর পরে মনে রেখেছে। আপনারা এই তালিকাটা দেখলে বুঝতে পারবেন যে কত দূর থেকে লোকজন এখানে তারা না এসে না দেখে শুধু মহাব্বতে তারা এখানে দান করেছে। আমি তার একটা তালিকা আপনাদের কাছে সংক্ষেপে পেশ করছি। এর মধ্যে মালিক মোহাম্মদ আব্দুল কাদির, তিনি 20,000 টাকা রমজানে দান করেছেন। মালিক মোহাম্মদ আব্দুল কাদির, তিনি 30,000 টাকা জানলা দরজার অগ্রিমে তিনি দান করেছেন। মালিক মোহাম্মদ আব্দুল কাদির, তিনি 1 লক্ষ টাকা জানলা দরজা দান করেছেন। ডাক্তার হাফেজ মাওলানা আতিকুর রহমান, তিনি রমজানে 15,000 টাকা দান করেছেন। ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, তিনি রমজানে 10,000 টাকা দান করেছেন। ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান পরবর্তী তিনি 1 লক্ষ টাকা দান করেছেন। মালিক মোহাম্মদ আব্দুল আলিম বাবু ভাই, তিনি রমজানে, এখানে আব্দুল আলিম বাবু ভাই, এটা মনে হয় মিস্টেক হয়েছে, 15,000 টাকা হবে, এখানে 15,000 টাকা দান করেছেন। এরপরে মালিক মোহাম্মদ আব্দুল আলিম ভাই 5,000 টাকা দান করেছেন। আব্দুল আলিম বাবু ভাই, তিনি পরবর্তীতে 1 লক্ষ টাকা দান করেছেন এই কাজের জন্য, বাড়ানোর জন্য। কবির ভাই, তিনি দান করেছেন, তার স্বামী স্ত্রী 2 জনে মিলে তিনি 1 লক্ষ টাকা দান করেছেন। এরপরে কবির ভাইয়ের স্ত্রী, মানে বললাম ওনার 2 জনে মিলে 1 লক্ষ টাকা দান করেছেন। আতিকা কাদির, তিনি 10,000 টাকা দান করেছেন। আতিকা কাদির, তিনি পরবর্তীতে আবার 10,000 টাকা না 1,000 টাকা প্রতি মাসে তিনি অনুদান দিয়ে যাচ্ছেন, 1,000 টাকা করে শিক্ষকদের বেতন ইত্যাদির জন্য করে। কামারুন জাকিয়া, তিনি 3,000 টাকা দান করেছেন। মালিক মোহাম্মদ আরিফ বিল্লাহ, তিনি 2,000 টাকা রমজানে দান করেছেন। আব্দুল কাইয়ুম, তিনি 4,000 টাকা রমজানে দান করেছেন। ফজল রাব্বি, তিনি 2,000 টাকা রমজানে দান করেছেন। শফিকুল ইসলাম উপদেষ্টা বহাইল, তিনি 5,000 টাকা পাঠিয়েছেন বহাইল থেকে, বগুড়া থেকে, কোনো দেখা সাক্ষাৎ নাই, শুধু মোহাব্বত এই প্রতিষ্ঠান, এই এলাকার প্রতি। মাহমুদ ভাই, আতিকুরের শ্বশুর, তিনি 5,000 টাকা রমজানে পাঠিয়েছেন। জুসনা খালা, তার মা জরিনা বেগম এই প্রতিষ্ঠানের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছেন, এখানে আসছেন তিনি সেই বগুড়া থেকে, এখানে এসে এখানে প্রতিষ্ঠানের জন্য কাজ করে গিয়েছেন। তিনি ছাত্রদের সকল রেহাল, সকল কুরআন মাজিদ ওই সময় তিনি দান করেছেন। সেই জরিনা আপার মেয়ে জুসনা, তিনি এখনও ওই প্রতিষ্ঠানের কথা মনে রেখেছেন, তারা ওখান থেকে দান করতেছেন বহাইল থেকে। এরপরে আছেন সোহরাব হোসেন উপদেষ্টা, বুটবাজার, গাজীপুর থেকে একবার আমাদের ভিডিও দেখে মহাব্বতে তিনি 20,000 টাকা পাঠিয়ে দিয়েছেন যে আপনাদের ছাত্রদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দেন। এরপরে ফকির বদরুজ্জামান, বাংলাদেশে একটা বড় গ্রুপের ইন্ডাস্ট্রি মালিক, তিনি রমজানের মধ্যে কেবল টাচ পেয়েছেন, 5,000 টাকা পাঠিয়েছেন। ফকির বদরুজ্জামানের কাছে পরে আবার যোগাযোগ করে আমাদের কাজের জন্য তিনি তখন 50,000 টাকা পাঠিয়েছেন। হাফেজ মাওলানা মাহমুদুর রহমান উপদেষ্টা জামালপুর, তিনি দিয়েছেন 5,000 টাকা।
এরপর হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, তিনি আবার দিয়েছেন পরবর্তীতে 5,000 টাকা। নূরজাহান রহমান রূপা ভাবি, তিনি দিয়েছেন 1,000 টাকা। আফিফা 500 টাকা। আহমদ রহমান তালহা বিন আব্দুল আউয়াল, এরা ছোটো ছোটো বাচ্চা, তারাও দান করেছে। সায়েম ইকবালপুর থেকে দান করেছে 10,000 টাকা। মানিক সুহেল, এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে মানিক সুহেল, সবাই উৎসাহিত হোক, আমাকে নিষেধ করেছে দানের কথাগুলো, অনেকেই বলতে নিষেধ করেছে, তারপর আজকে উৎসাহের জন্য আমাকে বলতে হচ্ছে। আমরা গেলাম যে ভাই যে কাজটা সম্পন্ন করতে হবে, তুমি গেছো। মানিক সুহেল আমাদেরকে 50,000 টাকা দান করেছে। ব্যাংকের চেক দিয়েছিল, একটু গুলমাল বেঁধে গেল, চেকটা পাস করাতে পারলাম না। আমি ওর বাড়িতে গেলাম যে ভাই চেকটা তো পাস করাতে পারলাম না, চলো একটু যাই। বলে আর যাইতে হবে না, চলেন ঘরের মধ্যে যে একবারের চকচকা সবটাই নতুন নোট, যেটা কেউ গুনে নাই, এই নতুন নোট দিয়ে দিচ্ছে 50টা মাসার জন্য। সুবহানাল্লাহ হামদি। তো চিন্তা করেন যে আল্লাহর প্রতি দ্বীনে মোহাব্বত এবং এই এলাকার প্রতি মানুষের মোহাব্বত, কোনো আত্মীয়তার সম্পর্ক না, শুধু দ্বীনি মোহাব্বতেই তারা এখানে আমাদের সাথে সুসম্পর্ক রাখছেন। হ্যাঁ শেষ করে দিচ্ছি। এরপরে সৈয়দ সারোয়াজাহান ফরহাদ ভাই, এই যে চালের যে টিনগুলো দেখতেছেন, প্রায় সকল টিন ফরহাদ ভাই নামে এক ব্যক্তি, তার সাথে যোগাযোগ করলাম। ওনার ভাই এখনও পৌঁছতে পারেন নাই, সবিলাপুরে তেলিপাড়াতে থাকেন, উনি আমেরিকাতে বসবাস করেন। ওনার সাথে যোগাযোগ করার, ওনারা বললেন যে আমাদের তো এবারের যা বাজেট আমরা শেষ করেছি, আপনারা এবার পাবেন না। বললাম দেখেন ভাই, আমাদের এটা জরুরি, যাই বাজেট সে হোক, চুষে কাছে যা আছে দেন। পরে ওনারা টাকা দিলেন না, সরাসরি টিন কিনে সোজা পাঠিয়ে দিলেন আমাদের এখানে। 1,25,000 টাকার টিন কিনে পাঠিয়ে দিচ্ছে আমেরিকা থেকে, আমাদের কথা ভুলে নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আছেন আবদুল্লাহ কাফি, কানাডা, আমার এক খালাতো ভাই, তাকে কানাডাতে যোগাযোগ করলাম, ও পাঠিয়েছে 10,000। তারপরে জাহিদুল ইসলাম বেলতোল পাঠিয়েছে পাঠানপাড়া থেকে 5,000। মোল্লা ফাহিমুল ইসলাম তেলিপাড়া থেকে 3,000। খুকন মামা অস্ট্রেলিয়া থেকে, তার সাথে যোগাযোগ করে, তিনি আছেন অস্ট্রেলিয়া থেকে উনি পাঠিয়েছেন 10,000। হুমায়ুন কবির লাইট, এই যে এখানে আছেন আজকে উপস্থিত, অত্যন্ত উৎসাহ দানকারী তিনি, এবং উনি অন্যদেরকে প্রেরণা দেন চশিমা থেকে আমাদের এখানে প্রতিষ্ঠা করতে হবে, এই মাদ্রাসার এতিমখানা খুলতে হবে, এখানে বোর্ডিং খুলেন। উনি বারবার বলছেন বোর্ডিং খুলেন, আমাদের টাকা মাঝহাবি ভাইয়েরা নিয়ে যায়, ওরাও এতিমখানা চালাইতেছে, আমাদের বাচ্চারা খাওয়ার হবে, পড়ার হবে, পড়তে পারেন, মানে চলেন বোর্ডিং দেখবো আমরা। উনি আজকে এখানে উপস্থিত আছেন। রমজানে গেলেন, উনি বলেন একটু খুদবার শুনতে আসতেছে, আমি আয়সা বলেন টাকাটা রাখেন, গুনে দেখি 10,000 দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, তিনি এখানে উপস্থিত আছেন আজকে। এরপরে বিউটি খালা, আমার এক খালা হাজরাবাড়ি থেকে, উনি পাঠিয়েছেন 8,000। ডাক্তার হুমায়ুন কবির, এই যে অর্থোপেডিক হাড্ডির ডাক্তার, আমার ডাক্তার ভাই হিরণ্যবাড়ির, ওকে বললাম, ওরা 100 মানুষকে প্রতি মাসে 500 টাকা করে অনুদান দেয়। বললো যে ভাই আমাদের তো এই অবস্থায়, আমরা অনুদান দিয়ে পারতেছি না, আপনাকে কী দিতে পারবো, জান অন্তত সামিল হলাম, 10,000 টাকা দিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির ডাক্তার। আবদুল্লাহ শাশুড়ি, আমার শালকের শাশুড়ি, ওই সে রাজীবপুর কুড়িগ্রাম থেকে পাঠিয়েছে এই মাসের জন্য 3,000। মামুন উপদেষ্টা কদমতলী ঢাকার, সেখান থেকে পাঠিয়েছে উনি 3,000। মাওলানা আমিনুল ইসলাম আমাদের সভাপতি সাহেব, আমাদের চাচা আমিন চাচা, উনি দিয়েছেন রমজানের মধ্যে 3,000। আমাদের জুয়েলের মা, এই যে ইউনুস চাচার যে স্ত্রী, উনি তার মায়ের ওখান থেকে কিছু টাকা পাইছেন। আশিকুল বললো আমরা ওইটা সবটাই পাবো, আমাদের অধিকারের বেশি। পরে যায় ধরলো যে আমাদেরকে সব টাকা দিতে হবে, এখানে মাদ্রাসা আছে, এখানে দিবেন আপনারা। পরে অন্তত 5,000 টাকা উনি ওইখানে দিয়ে দিলেন আমাদের হাতে, একটা মেয়ে মানুষ, সাথে 5,000 টাকা আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। রহমতুল্লাহ পিতা হারুন, দানটা প্রকাশ করার জন্য আমাকে নিষেধ করা ছিল, তারপর আপনাদের উৎসাহের জন্য বলতেছি, আমাদের এলাকা থেকেও আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন, তারাও আমাদের সাথে বিপুলভাবে যুক্ত আছে। তারা গোপনে দান করছে, আমাকে বলছে প্রকাশ করবেন না, যার ফলে আমি এতদিন আপনাদের প্রকাশ করতে পারিনি। কিন্তু এখন আমি চাই সবাই দেখেন, সবাই এগিয়ে আসেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে, যারা কাছে আছে তারা, যারা দূরে আছে তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তো আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে উৎসাহ দেওয়ার জন্য শুধুমাত্র ছোট্ট তালিকাটা আপনার কাছে পেশ করছি। রহমতুল্লাহ 10,000 টাকা দিয়ে গেছে। অলিউর রহমান পিতা আব্দুল সামাদ মাস্টার, সে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। ওকে কয়েকবার যোগাযোগ করলাম, ভাই দে এখানে এর জন্য। অলি বললো যে আমার দাদা আমার দাদি তারা চাইছে যে তাদের পাশে কোরআন তেলাওয়াত হবে, তারা কবরে থাকবে, তাদের পাশে কোরআন তেলাওয়াত হবে, সৌভাগ্য তাদের। এই মাদ্রাসা যেন চালু হয়, যেন কোরআন যেন এখন অবনত থাকে, তাদের সে আকাঙ্ক্ষা। কারণ তার দাদাও এই মাদ্রাসার ছাত্র ছিল। সেই আব্দুল সামাদ চাচার আব্বা আমার কাছে আসতো,
80-র উপরে তার বয়স, এসে পড়তো, আমি তাকে ধরাই দিতাম এটা ভুল হচ্ছে, বলতো এই শোন, তোর কাছে পড়লে না খালি ভুল পড়ে, বাড়িতে যখন পড়ি ইয়াটা ভুলও পড়ে না। ওই বুড়া মানুষ সেই অবস্থায় শহীদ হয়ে মারার জন্য ছাত্রত্ব জীবন নিয়ে 80 বছর উপরে বয়স, তখন তিনি এখানে পড়তেন, আজকে কবর শুয়ে আছেন। তার ছেলের আকাঙ্ক্ষা যে এখানে কোরআনের আলো জ্বলে উঠুক, সে গোপনেই 50,000 টাকা এখানে দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে ইদ্রিস আলী উপদেষ্টা তিতপাল্লা থেকে এক ভাই, সে তার আত্মীয়র মাধ্যমে এখানে টাকা এনে দিয়েছেন। এইভাবে নামবিহীনভাবে আরও অনেক টাকা বিকাশের মাধ্যমে টাকা আসছে, নাম প্রকাশ করে নেই। 10,000 টাকা চলে আসছে, নামই দেয়নি, আসে পড়ছে। তো মানুষ নাম ছাড়াও তারা চাচ্ছে যে কাজ হোক। এই যে এই ভাই বারবার বলতেছে যে নাম বলেন না, তা আমরা নাম বলি না, এটা ঠিক আছে, কিন্তু বলি এই কারণে যে উৎসাহ উদ্দীপনা প্রাপ্তির জন্য, যাতে অন্যরাও এগিয়ে আসে যে হ্যাঁ আমরা একা না, এখানে আরও অন্যরা এগিয়ে আসছেন। তো এখানে আরও আমাদের এলাকার অনেক লোক দান করেছেন, আমি তাদের নাম দীর্ঘ হওয়ার কারণে এখানে পাঠ করতে পারতেছি না। এখানে আমাদের এলাকাতে বলতে গেলে ছোট বড় কেউ বাকি নাই। আমরা কালেকশন করতে বাড়িয়েছি যখন, তখন মনে করছি যে মানুষ মনে হয় আমাদেরকে দিবে না, কিন্তু বেড়ে দেখছি অভাবনীয় তাদের অবদান, এবং তারা প্রত্যেকে চায় যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন বন্ধ, এটা চালু হোক, কোরআন আলো জ্বলে উঠুক, আমাদের ছেলেমা কোরআন শিখুক। তাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে তারা দান করেছে, এবং তারা আরও প্রতিশ্রুতি দিচ্ছে আরও দিবে। একদম ছোটোখাটো মানুষ যারা সামান্য চাকরি করে বা সামান্য পেশা, তারাও দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করে সবুর আল্লাহুম্মা আমিন। আমরা যে টাইলসে বসে আছি, এই টাইলসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা 3 লাইন টাইলস করলাম। এমন সময় আমাদের ডাক্তার আজকে যিনি আসছেন, নাক কান গলা বিভাগের স্পেশালিস্ট ডাক্তার আশিকুর রহমান আসলেন। আমরা বললাম যে ভাগিনাই, যে আমাদের তো এই অবস্থা, আমরা একটা ছোট্ট গ্রামে বসবাস করি, আমাদের সামর্থ্য কম, তুমি একটু দেখো। তো বললো যে কত লাগবে, কটা টাইলস? 3 লাইন। কত লাগবে? বলো 90-1 লাখ এরকম লাগবে। আচ্ছা ঠিক আছে, করে দেন। তা আলহামদুলিল্লাহ এই টাইলস আশিকুর রহমানের যে পিছনের 3 লাইন, এটাকে আশিকুর রহমান দান করছে। আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারা সৎ পথে খরচ করতেছেন, আমরা আরও দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এরপর আমাদের ব্যয়ের একটা সংক্ষিপ্ত তালিকা আছে, আপনারা যদি শুনতে চান তাহলে আমি সংক্ষিপ্ত তালিকাটা পড়তে পারবো সময় সংক্ষিপ্তের কারণে। এবং আমাদের অতিথিদের কাছে বিশেষ কিছু আবেদন নিয়ে আমরা একটা আবেদন করেছি, সেটা সময়ের স্বল্পতার কারণে আমি এখন আর পড়তেছি না, তাদেরকে আমি আবেদনটা হাসতে অর্পণ করব, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি আর দীর্ঘায়িত করতেছি না। এখন আমাদের ভাই সুহেল, মানিক, সুহেলের ভাই সুহেল আছে এখানে, মানিকও আছে, সুহেলও আছে, মানিক দাঁড়িয়েছে, কথা বলবে। মানিক একটু কথা বলুক, এরপরে আমি আপনাদেরকে প্রস্তুত থাকতে বলবো। ময়মনসিংহ থেকে যে যারা আসছেন এবং যারা সবিলাপুর বা আমাদের বাইরে আছেন, তাদের জন্য এলাকা যারা আছে তাদের কাছে আমরা বারবার যা ধরতে পারবো, কিন্তু বাইরে থেকে যারা আসছেন তাদেরকে তো বারবার ধরতে পারবো না। এখন আমরা ধরেছি, আপনারা জানলেন, এখানে আমাদের কাছে আমরা 1 লক্ষ টাকার একটা মাসিক স্বীকৃতি চাই প্রতি মাসে। ছেলেরা আছেন, মেয়েরা আছেন, এখানে যারা আসছেন, এখানে অনেক মেয়ে আসছেন যাদের স্মৃতি এখানে আছে, আর অনেক মেয়ে আসেন নাই যাদের শৈশব এখানে কাটছে অনেক, কিন্তু তারা আজকে বিবাহের কারণে অন্য জায়গায় আছেন, হুসনিয়া খালারা অন্য জায়গাতে আছেন, এরকম তাদের পরিবারের অনেক অন্য জায়গায় আছেন, কিন্তু তাদের স্মৃতিটা শৈশবটা এখানে আছে, তাদের অন্তরটা এখানে আছে, এখনও তাদের অন্তর কাঁদে এই এলাকার জন্য করে। তো আমি আপনাদের সবাইকে মিলে ময়মনসিংহ থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা আমি মাসিক অনুদান আশা করছি। আমি একে একে আপনাদের কাছে বলবো, আপনারা বলবেন যে কে কত টাকা স্বীকৃতি আপনারা দিবেন। হ্যাঁ।